হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি এই দিন সকালবেলায় উঠে উপরে তিনতলার ঘরটাতে এসেছি। এই ঘরটা পরিষ্কার করা হয় না। এই সকালবেলায় উঠে আগে ঝাড় দিয়ে নিয়েছি, ঝুলটুল ছিল সব ঝেড়ে নিয়েছি। হ্যাঁ, কাপড়গুলো ধরো এক্সট্রা কাপড় যেগুলো ছিল এখানে স্নান করার পর পরা হয়, হ্যাঁ যেগুলো ছিল সেগুলোকে গুটিয়ে রেখে দিলাম চেয়ারের উপরে, নিয়ে চলে যাব। আর মার নাইটি আমার কাপ্তান কাপ্তান করে আছে। হ্যাঁ দেখো এদিকটা বন্ধই থাকে, পাখিটা কি করছে দেখো, পাখিটা দেখতে পাচ্ছেন আমাদেরকে, কাঠঠোকরা। এই দেখো, ওকে দেখে ও নিজেই মানে ঠোকা দেওয়ার চেষ্টা করছে। পালিয়ে গেল। তো এখানে আমার ওই চুলোটা করেছিলাম, এখানে ঘষি টুসি করেছিল। হ্যাঁ ঘষিগুলো শেষ হয়ে গেছে, না আছে, হ্যাঁ একটা বস্তায় এখন আছে কটা ঘষি, সেইগুলো থেকে গেছে। কাপড়গুলো এখানেই নিয়ে যাব নিচে ওকে। তো এতগুলো লাগে না, মানে গামছা টামছা করে থাকে, বেশি এক্সট্রা করে রেখে দিই। তো ছাদটা ঝাড় দেবো, নোংরা হয়ে আছে, ছাদটা ঝাড় দেবো। ঠিক আছে, আমি ঝাড়টা দিয়ে নিই, দিয়ে নিচে যাব, নিচে পরিষ্কার করব। তো আজকের রান্না হবে এবার, আলু কেটে দিয়েছে, চিকেন নিয়ে আসা করালাম, কদিন চিকেন খাওয়া হয়নি, মাছ টাছ ডিম টিম করে খাচ্ছিলাম। পেঁয়াজও কেটে দিয়ে চলে গেছে। ডাল টাল দিয়ে ডাল করবো, চিকেন আলু করবো। আলু আনতে পাঠিয়েছিলাম 5 কেজি, কিন্তু মাহমুদা বললো 2.5 কেজি আলু আছে। 2.5 কিলো মানে ভালো আলু পাইনি, তো পরে আবার আনিয়ে নেব। উফ, ইহান তো নাই, ইহান তো কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল মাহমুদা নিয়ে যায়নি বলে। হ্যাঁ, ও তো মাহমুদার সঙ্গে আবার চলে গেল, এই দেওয়ালে ঢুঁ খেয়ে গেছিলো, দিয়ে কি কান্না, বাপরে বাপরে। আর মায়ের ধর টিভি দেখছে বসে বসে। কই মিল গিয়া সিনেমা হচ্ছে। আমি একটা শাড়ি ড্র্যাপিং করা শিখছিলাম, তো প্লিট করাটা আর কিছুতেই হলো না। দুটো সেফ টিফিন নিয়ে এলাম, সেই সেফ টিফিন দুটো ইহানবাবু জানলা দিয়ে ধুপুস করে ফেলে দিল। কোনখানে ফেলে দিল? এখানে নিয়ে এলাম দিয়ে ওকে। ঠিক আছে, আমি রান্না বান্নাটা করে নিই, আব্বু আসবে আজকে, আবার রান্না হবে। কালকে আবার আমার ক্লাস আছে। ঠিক আছে, রান্না শুরু করব তার আগে দেখো প্লেটগুলো সব একে অপরের উপরে চেপে চেপে ছিল। হ্যাঁ, লোক আছে দুটো, কিন্তু আমার প্লেট ব্যবহার করা হচ্ছে মোটামুটি এখানে 10টা প্লেট আছে। তো প্লেটগুলো আমি সরিয়ে রাখি, বেকার খামাখাতে এতগুলো জিনিস লাগে না। মা ভাত খায় একটু বেশি, বারে বারে খায় অল্প অল্প করে, হ্যাঁ সেই জন্য বার করে রাখি, তো বেশি রাখবো না, এগুলো সব ঢুকিয়ে রেখে দেবো। রান্না করতে করতে এই ধর কাজ, তেলের বোতলগুলো কেমন চিটচিটে পড়ে গেছে, গরম পানি দিয়ে সার্ফ দিয়ে ধোয়া হবে মেজে মেজে। ঢাকনা দুটোকে ধুলাম, এখনও চিকেনটা হয়নি, তো ভাত হয়ে এসছে না, আর এই তো ভাত হচ্ছে। আব্বু এই চালটা দিয়ে গেছে, এত সেন্ট, দেখো ওটাগুলোকেও ধোবো, সব চিটচিট করছে, পরিষ্কার করে নিই, পরিষ্কার হয়ে থেকে দেবে। আর মামাকে বললাম একটু লঙ্কা গুঁড়ো এনে দিতে, কুরবানি আসছে, আর এই মশলাগুলো তো সব গুঁড়ো করবো, জিরে ধনে এইসবগুলো তো কিছুই নেই, এগুলো কৌটোগুলো ধুয়ে নেবো সার্ফ দিয়ে গরম পানি দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমার রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিয়েছি আমি, স্ল্যাব ক্ল্যাব দেওয়ালগুলো সব লিকুইড সার্ফ দিয়ে ক্লিন করে নিয়েছি, বেসিনটাও হয়ে গেছে ক্লিন। তারপরে হয়ে যাবে ভাত, আব্বু আসবে, আব্বুকে খেতে দিয়ে দেবো। এই চিকেনটা করছি আজকে, চিকেনটা হবে ভাজা ভাজা, একদম লাল লাল হবে।
কারণ আব্বু ওই কাঁচা কাঁচা গন্ধ থাকে বলে বেচারা খেতে পারে না, সেই জন্য আজকে চিকেনটা হবে ভাজা ভাজা। আলুর তরকারিটা হয়ে গেল, চিকেনটা আলাদা করে করছি কারণ মা বললো চিকেনটা আলাদা করে করিস, আমার জন্য 2 পিস আলাদা করে করো। হ্যাঁ, তাই বললাম তাই হবে, মা যখন বলেছে মায়ের কথা ফেললা যায়। ডালটা চাপিয়ে দিয়েছি, ডালটা তো লাগবেই, প্রতিদিন ডাল হতেই হবে। আলুর তরকারিটাও ঢেলে রেখে দিলাম, ভাতও হয়ে গেছে। ওই চালটা আব্বু কাকে করতে দিয়েছিল কি জানি, মানে 15 মিনিট লাগে ভাত হতে। রুক রুক রুক, আরে বাবা রুক, এই পেন্সিটা নিয়ে আমার এত ভয় লাগে। বোতলগুলো এখনও ধোয়া হয়নি, কমপ্লিট হয়নি, এখন ওগুলো সব পড়ে আছে। রান্নাটাও করছি কারণ আব্বু এসে তখন তো আব্বু মানে দাঁড়াতে চায় না, আব্বুর আজান দিয়ে দিলেই ভাত লাগবে। এটাতে চিকেনটা লাগবে না, সেই জন্যই ছোটো জায়গায় দিলাম, কড়াইগুলোতে দিলাম না। হ্যাঁ, এটাতে চিকেনটা একদম লাল লাল হয়ে যাবে, এইভাবেই রান্না করবো, অবশ্য লাল লাল করে। হ্যাঁ, যেহেতু ডাল আছে, গ্রেভিটার দরকার নেই, চিকেনের গ্রেভিটা লাগবে না। আর গ্রেভি থাকলে আব্বু আর খেতে চায় না, ওই মা আমাকে ভেজে দিবি, ভেজে তো সেই ব্যবস্থাই চলছে এখন আব্বুর জন্য। হ্যাঁ, মা ওই মাত্র 1 পিস কিনে, মা বেশি মাংস খায় না, 1 পিস, আব্বুও বড়দের 2 পিস, আমিও বড়দের 1 পিস। আমাকে 2টো লেবু আনতে যেতে হবে, আমার লেবু শেষ হয়ে গেছে। আমার গাছে প্রচুর লেবু এসছে জানো, ওই তোমার দেখতে পাবে কি না জানি না, নিচে গিয়ে দেখাবো। হ্যাঁ, প্রচুর লেবু এসছে, মোটা মোটা হয়েছে, আর এত রস লেবুটাতে। ঠিক আছে, আমি কৌটোগুলো ধুয়ে নিই, সব নোংরা হয়ে গেছে। দেখো আমার রান্নাঘরের কাজই শেষ হচ্ছে না। তো আমি কৌটোগুলো ধোয়া বলতে কি, আসলে ওই পানি দিয়ে তো ধুই না, কারণ মশলা টশলা সব ভরাই আছে। ওই সার্ফের পানিতে কাপড়টাকে ভিজিয়ে নিলাম, ভালোভাবে নিকড়ে নিয়ে চারিদিকটা মুছে দিলাম। হ্যাঁ, ওটা পরিষ্কার হয়ে গেছে, দিয়ে আবার ভালো পানিতে উইদাউট সার্ফ পানি দিয়ে মুছে রেখে দিলাম, পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আর আমার মা যখন শুয়ে পড়েছে ডাইনিংয়ে, বারে বারে বলছে আমাকে টিভিতে সিনেমা দিয়ে দে, সিনেমা দেখবো। আমি বলছি আমাকে বারে দেখো না, রান্না করছি না আমি এখন। বলো মা, ভাত দিব তো মা শুয়ে আছে। মা আর ওই 12টা বেজে গেলে, কটা বাজছে জানি না এখন। হ্যাঁ, শুধু ভাত দে। এই চিকেনটা কিন্তু লাল হয়ে যাবে পুরোটাই, লাল হয়ে গেছে নাকি দেখি। হ্যাঁ, আই লাইক ইট। এইবার লাল লাল কালারটা আসবে, এটাতে কিন্তু উইদাউট ওয়াটার। হ্যাঁ, কোনো ওয়াটার অ্যাড করা হয়নি, একদম সুন্দর লাল লাল হয়ে যাবে। অল্প আঁচে দেওয়া আছে চিকেনটা, এটাতে লাগে না, মশলাটাও লাগে না, মানে একদম এই পেকে গেছে এটা, এই জায়গাটা পাতটা পেকে গেছে। হ্যাঁ, তো একদম লাল লাল হয়ে যাবে চিকেনটা। আমি তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখাবো অবশ্যই, আমি পাতে আজরে ঢেলে নেব, দিয়ে তারপরে দেখাবো। এটাতে ডাল আছে দেখি না, এখনও সিটি ধরে আছে, তো দেখি ডালটা তেলে দিই। হ্যাঁ, এই দেখো চিকেনটার ফাইনাল লুক, তো একদম পুরো ভাজা হয়ে গেছে, মানে ওর গন্ধটা একদমই মরে গেছে। এখনও কাজ শেষ হয়নি, প্লেটটা ধোবো, আমি চিকেনটাকে ঢেকে রাখি। গেল একটা পড়লে এত আওয়াজ, কী আর বলবো, প্লেটগুলো পড়লে বিশেষ করে এত আওয়াজ, মাথা ধরে যায়। ঠিক আছে, আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করি, তারপরে আবার স্নান করতে হবে। বাবু আসবে, মাহমুদ দাদা বাড়ি গেছে,
হ্যাঁ। ডাল হলো, আলু দিয়ে মাংস হলো, আর মাংস ভাজা হলো। দুধটা ফুটিয়ে নিই, দুধ দিয়ে গেল। রান্নাঘর থেকে আজকে বেরোতেই পারছে না, সেই তখন থেকে 12:30 মতো বাজছে। খেয়েও নেবো আজকে। ডাল ভাত নিয়ে নিয়েছি, মাংস ভাত স্নান করার আগেই খেয়ে নেবো আজকে, খিদে লেগে গেল। অনেকটা কাজ করলাম না রান্নাঘর আজকে। হ্যাঁ, আজকে সকাল থেকেই আমার কাজ শুরু হয়েছে। উপরে গিয়ে ছাদে ঝাড় দিয়েছি বাহিরটাতে। হ্যাঁ, তারপর ঘরটাও পরিষ্কার করেছি। হ্যাঁ, কাজ করেই যাচ্ছে। আর কালকে সুমন দিয়ে দুধ দিয়ে গেল ঘোষ। হ্যাঁ, তো রাতে দিয়ে গেছিলো 9টার সময়। সে দুধটা পুরোটাই নষ্ট হয়ে গেল। সকালবেলায় ভাবলাম একটু চা খাবো, ভালো করে দুধের চা, তা আর হলো না। সে প্যাকেটের দুধ কিনে নিয়ে এসে আবার চা করতে হলো। তো যাই হোক, দেখি অন্য পাতে জাল দিচ্ছি। তার জন্য আজকে দুধের হাঁড়িতেও জাল দিলাম না, অন্য পাতে জাল দিচ্ছি। দেখি স্টিলের পাতে। তো ঠিক আছে, আমি ভাত কটা খেয়ে নিই। হ্যাঁ।